বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আমরাও ভালো। চলে এসেছি নতুন আরও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। RS মমস ফ্যামিলি ব্লগ থেকে আমি কথা বলছি, ঢাকা থেকে। ডেইলি ব্লগ হিসেবে গতদিন আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও তৈরি করেছিলাম এবং সেটা ভয়েস ওভার দিয়েও ফেলেছিলাম, কেন জানি না ওটা বাদ পড়ে গেছে। তাই আজকে গতদিনের সহ দুই দিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করে গেলাম। সারাদিন বহু কাজকর্ম শেষ করে বৃষ্টির জন্য তো বের হওয়া যায় না, ঘরেই টুকিটাকি করতে 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 বেশ অনেক কাজ সারা হয়ে যায়, যেগুলো সব ভিডিওতে শেয়ার করা হয় না। এত কাজ করে একেবারে গলা শুকিয়ে গিয়েছে, একটু পানি খেতে এসেছি। আপনারা সবাই খেয়াল করেছেন কি, আমার পানি খাওয়ার মগটা নতুন একটা মগে আজকে পানি খেলাম। আর আমার পুরাতন অতি শখের মগটা কি হয়েছে, এই যে একেবারে ভেঙে চুরমার। একটু যে জোড়া লাগিয়ে ব্যবহার করব সে পথ একেবারে নেই। আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, ডাইনিং টেবিলের সমস্ত কিছু পরিষ্কার করে সব আবার গুছিয়ে রাখার ফলে কোন ফাঁকে যে আমার হাতের সাথে লেগেই গ্লাসটা নিচে পড়ে, মগটা আর কি নিচে পড়ে একেবারে চুরমার হয়ে গিয়েছে। এত চুরমার হয়েছে যে এটা ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছে। বিশেষ করে এই সকল ভাঙা মগে আমি তো গাছের ছোটোখাটো টবগুলো আর কি দেই। যাই হোক, ছোট্ট একটা টুকরো দিয়ে আমার হাজব্যান্ডের পাও কেটে গিয়েছিল। আমি ভাঙার সাথে সাথেই তাড়াতাড়ি ঝাড়ু এনে বেলচা এনে উঠিয়ে নিচ্ছিলাম, এই ফাঁকেই উনি পা কেটে ফেলেছেন। যা উনার খামখেয়ালিপনাতে উনি এরকমই, ওনাকে আমি বলতে বলতেই উঠাতেই পাটা কেটে ফেলেছেন। এখন এখানে বিকালবেলা আমি আর মেয়ে চটপটি বানিয়েছিলাম, আজকে বিকালে নাস্তা সারছি। ঠান্ডা আবহাওয়ার কারণে সর্দি কাশি তো অ্যালার্জি বাড়ার কারণে লেগেই আছে। তো এখন ভাজা পোড়ার চাইতে একটু মনে করলাম আজকে চটপটিটাই ভালো লাগবে খেতে, টক একটু একটু টকও আছে। তো সেটাই জ্বরের মুখে ভালো লাগার জন্য গরম গরম খেয়ে নিচ্ছি। আর আমি যে দুটো কাপ এনেছিলাম নতুন, তো ওই দুটো কাপের মধ্যেই আজকে চটপটি সার্ভ করে নিয়েছে আমার মেয়ে। আমরা দুজনে মিলে চটপটি খেয়েছি। ওই দিনের মতো বিকেলবেলা সন্ধ্যাবেলা গেল। এরপর দিন সকাল সকাল আমার হাজব্যান্ড, আমার গায়ে তো একটু একটু জ্বর আছে, তো উনি সকালে ওই যে গ্যাস ছিল দেখে লবণ আনা হয়েছিল। আমি লবণ আমরা এইরকম করে ছেঁকে আর কি তারপরে বয়মে রেখে দেই, ওইখান থেকে নিয়ে খাওয়া হয়। তো উনি নিজে থেকেই এই আর কি লবণগুলো ছেঁকে নিয়েছেন, এখন আবার ঠান্ডা করার পরে ওইগুলো বয়মে ঢেকে রেখে দিচ্ছেন। আমি সাধারণত এরকমই করি, দুটো প্যাকেট লবণের আনা হলে একসাথে তো আমাদের একটা বয়ম ভর্তি হয়। যা কয়দিন যায় ওটা অবশ্য হিসাব করে দেখিনি, ছেঁকা দিয়ে এভাবে লবণ রেখে তারপরে খাওয়া হয়। বৃষ্টির জন্য তো বের হওয়া হচ্ছে না, তাছাড়া বাহিরের কাজগুলো মোটামুটি শেষ পর্যায়ে। রমজানের ঈদের পর থেকে আজ এই পর্যন্ত আমি একটানা বাহিরের কাজগুলো সেরেছি, ঘরের কাজের সাথে সাথে, অর্থাৎ কেনাকাটার কাজগুলো। আর এই ফাঁকে ডাক্তার দেখানো হয়েছিল শুধু দাঁতের। কিছু কিছু কাজ আছে, বৃষ্টি বন্ধ হলে গিয়ে বাহিরের কাজগুলো করব। আজকে 5-6 দিনের মতোই বাহিরে কমই যাওয়া হচ্ছে, ঘরে থেকে ঘরের টুকটাক কাজগুলো করছি। তো আপনাদের মাঝে আজকে সেরকম অল্প একটা কাজের ভিডিও শেয়ার করছি। ইনডোর প্ল্যান্টের একটা টব বানিয়েছিলাম, তো ওটাকে শিকা বানিয়ে এইভাবে করে আমি দেখাবো। তো শিকাটা বানিয়েছি কি দিয়ে, ঘরে থাকা দড়ি দিয়ে। বানানোর পরে এভাবে বিনুনি পাকিয়ে শিকা বানিয়ে ওটাকে একটু গরম আগুনের মধ্যে সেঁকা দিয়ে নিয়েছি। যার ফলে হয়েছে কি,
পাটের দড়িগুলোতে যে বাহিরে একটু একটু পশমের মতো বের হয়ে থাকে, ওগুলো একদম প্লেন হয়ে সুন্দর হয়ে গিয়েছে। আর শিকাটাও মজবুত হয়ে গিয়েছে। ছোট্ট একটা শিকা বানিয়ে নিয়েছিলাম। তো শিকা বানানোর ফাঁকেই দুপুরবেলা জোরে বৃষ্টি এসেছে, একেবারে বজ্র বৃষ্টি। তো বারান্দায় এসে কাপড় চোপড়গুলো নিতে এসেছি, অর্ধেকই ভিজে গিয়েছে, অবশ্য বেশি কাপড় ছিল না। তো কাপড়গুলো নিয়ে বৃষ্টিটা একটু উপভোগ করছি, আপনাদের মাঝে তা শেয়ার করে নিলাম। প্রায় ঘণ্টাখানেকের মতো তুমুল বৃষ্টি হয়েছে, একেবারে পানি জমা হয়ে গিয়েছে। বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করাটা দারুণ। প্রচণ্ড গরম পড়ছিল, দুপুরে রান্না করছিলাম, সেই সাথে কাজকর্ম করছিলাম। এমনিতেই প্রাকৃতিকগতভাবে গরম, তো প্রচণ্ড গরমের পরে এই এক পশলা বৃষ্টি একেবারে স্বস্তি করে দিল। চারদিক ঠান্ডা শীতল। আর বৃষ্টিতে আধা ভিজা হয়ে গিয়েছি বারান্দায়, তারপরেও ঘরে ঢুকতে মন চাচ্ছিল না, বৃষ্টিটা উপভোগ করতে ভালোই লাগছিল। এখন যে শিকাটা বানিয়েছি তা কী জন্য বানিয়েছি, এই যে এই টবটা রাখার জন্য রেখে দেখালাম আপনাদেরকে। কেমন হয়েছে আমার হাতে বানানো শিকাটা কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাই। যে সকল জিনিস ফেলে দেবার, ওগুলো আমি ফেলে না দিয়ে পরবর্তীতে কাজে লাগাতে পারবো এরকম জিনিসগুলো ঘরে রেখে দেই একটা নির্দিষ্ট জায়গায়। তো ওখান থেকে নিয়ে যখন যেটা দরকার পড়ে নিয়ে এভাবে কাজ সেরে নেই আর কি। আজকে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, একেবারে সব বের করে। ইদানিং ঘন ঘন ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে। ফ্রিজে বেশি একটা জিনিসপাতি নেই, তো সেজন্য খুব বেশি জমে যায়। এমনিতেই আমার ফ্রিজে বরফ বেশি জমে। তো যে যে জিনিসগুলো এখন আছে, ঈদের আগ পর্যন্ত এখান থেকে কিছু অল্প অল্প কিছু শেষ হবে, আর বাকিগুলো হচ্ছে বুট, সেদ্ধ করা বুট, আর হচ্ছে ডাল, মসুরের ডাল, আর টমেটো আর ক্যাপসিকাম দুটো প্যাকেটে আছে আর কি। আর সব নিচের বক্স, উপরের এই বক্সগুলো নিয়ে খাওয়া হবে, রান্না করাও কিছু আছে। আর নিচে হচ্ছে কাঁচা একটা হাঁস আছে, দুটো মুরগি আছে, আর হচ্ছে এক প্যাকেট আছে মাছ। মোটামুটি শেষের দিকে। আল্লাহর রহমতে ঈদের সময় ফ্রিজ প্রায় খালি করতে হবে, তো সেজন্য ওই যে শুকনো ওই মসুরের ডাল, বুট এইসব ছাড়া বাকিগুলো আমি শেষ করে নিচ্ছি। সে আশা থেকেই ফ্রিজটা আজকেও পরিষ্কার করে নিলাম, বরফ বেশি জমার আগে আগেই। আর আজকে যা রান্না করছি তা হচ্ছে ওই যে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, মাছ ছিল কিছু, ওগুলো দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করব। আর এখানে মিক্সড সবজি গত রাত্রের ছিল, একেবারে শুকিয়ে এগুলোকে টান টান করে এভাবে করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে। এমনিতেই শরীর একটু অসুস্থ, জ্বর জ্বর, তো মুখে কিছুই ভাল লাগে না। তো দেখি। আর আর এখানে ছিল গত রাত্রের মুরগির গোশত রান্না করেছিলাম, যে ওগুলোর অল্প 3 পিস আছে, আমাদের 3 জনের চলে যাবে। তো দুপুরে রান্নার আয়োজন সেরে, ফ্রিজ পরিষ্কার করে, টুকটাক কাজগুলো সেরে এখন গোসল নামাজ সারবো। যত ঠান্ডা কম লাগাতে পারি সেই ভাবনা থেকেই এভাবে কাজ করা আর কি। তারপরেও ঠান্ডা লেগে যায়। তো আমি এভাবে ফ্রিজে এখানে যে সব জিনিস নামিয়েছিলাম, বরফগুলো গলে গলে নিচে পড়েছে, তো পানিগুলো মুছে নিচ্ছি। দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আমার আজকের ছোট্ট মোট্ট ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের মাঝে কেমন লেগেছে আমি ঠিক জানি না। ভালো লাগলে প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিয়ে নেবেন। এখানে একটু হালকা রোদ এসেছে বারান্দায়, তো রোদের মধ্যে এই পাপোশটা ভিজা ছিল, এটা একটু মেলে দিয়েছি, শুকিয়ে গিয়েছে প্রায়। আর পাকঘরে ইউজের কিছু কিছু জিনিসও গরম করতে দিয়েছি, এগুলোও গরম হয়ে গিয়েছে। একটা চাদর এনে দিয়েছি, চাদরটাও হয়েছে, সব শুকিয়ে গিয়েছে। আমি এখন এগুলো ভাঁজ করে রেখে দিব। বেশ কয়েকদিন আগে আনা আমার কিছু দুটো টবের স্ট্যান্ড আর কি, একটা কাঠের আর একটা প্লাইউডের বানানো। তো এগুলো ভালো লেগেছিল, তাই নিয়ে এসেছি। এখন আজকে এগুলো অর্গানাইজ করলাম এইভাবে, আপনাদের মাঝে শেয়ার করেছি। কেমন হয়েছে তাও জানাবেন।
আমার ভিডিওগুলো দেখে আপনাদের মাঝে কেমন লাগে আমি ঠিক জানি না। ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লাগলে বা ভিডিও থেকে কিছু শিখতে পারলে, আপনারা উপকৃত হলে আমিও উপকৃত হব, ভিডিও বানানোর সার্থকতাও পাবে। আজকের ভিডিও জুড়ে যারা যারা ছিলেন তাদেরকে সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। নতুন পুরাতন সকল ভাই বোন বন্ধুদের জন্য রয়েছে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, দোয়া এবং আন্তরিক ভালোবাসা। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।